হাই কই যাও, হাই। আমি চলে এসেছি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে এবং শরীরের সঙ্গে সঙ্গে মনের যত্ন নিচ্ছে। এখন সকাল হয়ে গেছে, আজকে গণেশ চতুর্থী, শুভ গণেশ চতুর্থী। বিঘ্নহারটা তোমাদের লাইফে সব বিঘ্নগুলো যেন হরণ করে। এখন সকাল বাজছে তোমার হচ্ছে 8টা। আমি যাবো নিচে, আমার স্কুল আছে, কাজ আছে, আজকে এক্সাম চলছে, আমার ছেলেরও এক্সাম চলছে। এটা এরকম একটা ড্রেস পরে এসেছি, চেষ্টা করবো তাড়াতাড়ি মানে এসে তোমার পুজোর জোগাড় টোগাড় করতে আর কি। তো চলে আসবো তাড়াতাড়ি, জোগাড় করবো। আর সঙ্গে থেকেও আমার দিনটা চিটচ্যাটটা কেমন যাচ্ছে, দিনটা কেমন যাচ্ছে একটু গপ্প সপ্প করে নেবে আমার সঙ্গে। তোমরা থাকো, আমি চট করে নিচ থেকে চলে আসি, নিচের কাজগুলো মিটে তাড়াতাড়ি আসবো। কারণ আজকে হচ্ছে তোমার গণেশ চতুর্থী। আর তোমরা জানো গণেশ চতুর্থীর জন্য আমি রেডি হয়েছিলাম, আমার মোদক লাড্ডু রেডি হয়ে গেছিলো, কিন্তু যেটা মহাভোগ, যেটা শ্রীখন্ডি, সেটা আমার রেডি হয়নি, সেটা এখন এসে আমাকে রেডি করতে হবে। তো ওরও সব জিনিসপত্রগুলো কিনতে হবে, কারণ আগে দুদিন লকডাউন ছিল, যেন আমার কিছু কেনা হয়নি। আর আমার ছেলে ক্লাস চলছে, যেন ওই রুমে ওই এক্সাম দিচ্ছে। তো চলো আমি ঘুরে আসি, এসে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো স্কুল থেকে চলে এসেছি, আর আমাদের এখন শুরু হয়ে গেছে গণেশজির আর কি মুছামুছি, স্নান টান পর্ব শেষ। এবার ধুতি পরিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা লাল কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। চলছে প্রিপারেশন। গণেশজিকে বসিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। নতুন স্নান করিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি। পম্পা সেই যেমন পনিরের যেমন করে আমরা করি, তোমার জল বের করে নিই ছানা থেকে, পনির বানানোর জন্য সেরকম করে আমরা বের করে নিই। এরকম টক দই নিয়ে নিয়েছি, এটা আমি একজনের কাছ থেকে শিখেছিলাম আমাদের দিককার। তো বলে নাকি এটা গণেশ পুজোতে দিলে ভালো হয়। দুধে কেশরটা ভিজিয়ে রেখেছি, কালারটা হয়ে গেছে। তো এই দইয়ের মধ্যে, এটাকে বলা হয় শ্রীখণ্ড, এটা গণেশজিকে দেওয়া হয় ওই সব সাইডে। তো এই দইয়ের মধ্যে আমরা এই দুধটা ঢেলে দেবো। তার মধ্যে দেবো আমরা এখানে চিনি গুঁড়ো, তোমার কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা, কিশমিশ সব করে রেখেছি। এর মধ্যে আরও তোমরা ইচ্ছা করলে ড্রাই ফ্রুট দিতে পারো।
এরপর দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো চিনিটা। দইটা যত জমাট হবে চিকেন অত ভালো হবে, কিন্তু আমাদের দইটা অত জমাট হলো না। বললাম যে আমাদের অনেক কিছুই পণ্ড হয়ে গেছে তোমার লকডাউনের জন্য। এবার চিনি গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা দিয়ে দেবো সব ড্রাই ফ্রুট। এটাকে মহাভোগ বলা হয়। এরকম করে চিকেন তোমরা বানিয়ে নিতে পারো। এটা দইটা আরও তোমার জমাট হয়ে মানে তোমরা যদি পুরো জলটা ফেলে দাও এবং পুরো দইটা যদি নিয়ে নাও, যেহেতু দইটা আমাদের অল্প ছিল, পুরো জলটা আমরা ফেলতে পাইনি, তোমাদের দেখতে আরও মানে ভালো হবে। তো এই চিকেনকে তোমরা দিতে পারো মানে ভোগে বাপ্পাকে। এই ছোটো একটা রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। শেষ আমার, তোমরা দেখে নিলে। আর সব থেকে আজকে বড় ব্যাপার, যেটা আমাদের কাছে খুব কষ্টের ব্যাপার, যে গুড্ডু লাড্ডু বাড়ি যাচ্ছে। তো ওরা রেডি হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের জিনিসপত্র পুতুল মুতুল সব প্যাক হয়ে গেছে। তো এই যে খাবার টাবার দিয়ে দিয়েছি, কেন দিদির বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছে। এই যে জামাটা পড়ে যাবে, পম্পা রেডি করছে, ওদের পুতুল মুতুল সব ঢুকে যাবে। তো গুড্ডু লাড্ডুকে নিয়ে যাবো। তো এরপরে যেটা কন্টিনিউ হবে সেটা দেখবে। আজকে আমি কলকাতায় আছি, কলকাতাতে কী হচ্ছে তোমার আছে অনেক। দেখো আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। কালকে রাত্রে বলেছিলাম যে কলকাতা যাব, তারপর হট করে ক্যান্সেল হলো, যাবো না, কিছু কাজ পড়ে গেছিলো। তারপর আবার বললাম যাব, তাড়াতাড়ি করে এসে পুজো টুজো করে গণেশ পুজো করে তাড়াতাড়ি করে বেরালাম। আর যাবো তো কলেজ স্ট্রিটে মেনলি কাজ আছে, কিন্তু যদি গুটিয়া যেতে পারি সেই জন্য আমরা মানে গুড্ডু লাড্ডুকে নিলাম। মা বললো যে গুড্ডু লাড্ডুকে নিয়ে এবার পুজো করবো ওদের। আর অনেকদিন নেই বাড়ি ছাড়া, ওদেরও তো মন টন খারাপ করে, ওই জন্য। তো লাঞ্চ করে নিয়েছি আমরা খুব তাড়াতাড়ি করে। আজকে স্যাটারডে, তো স্যাটারডেতে লাঞ্চ খুবই আমাদের নিরামিষই হয়। তো নিরামিষ হয়েছে। বাপরে আসতে একটুখানি নিরামিষ লাঞ্চ করে নিয়ে খাবার প্যাক করে নিয়ে আমরা বেরিয়েছি। কেন খাবার আমি প্যাকই করে নিই, আমরা বাইরে জেনারেলি খাই না, এখন তো খাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তো খাবার প্যাক করে নিয়েছি, গুড্ডু লাড্ডুকে নিয়ে নিয়েছি, সবাইকে নিয়ে টুয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আচ্ছা, কলকাতা পৌঁছানোর পর আমরা দেখাবো, কিছু দেখানোর নেই, মানে জাস্ট আমাদের স্কুলেরই কিছু কাজ আছে, সেই কাজগুলো সারবো। অনেকদিন বেরায়নি বলে সবাই মিলে বেরিয়ে গেলাম। আমাদের সঙ্গে ম্যাক্সিমাম টাইমে এটাই হয়, জানো তো, মানে আমরা কখন বেরাবো কোনো ঠিক থাকে না। এক জায়গায় মিস্টার প্রধান সবসময় তাড়াহুড়ো করে বলবে কি চলো, এখনই একটা জায়গা ঠিক ছিল, তখনই বলবে যাবো না, তারপরে বলবে চলো। খুব হ্যাট্রিক হয় যে সেই টাইমটা মেনটেন করা, মানে কাজ শিডিউলগুলো সবার সব কিছু থাকে, সেগুলোকে ঠিক করে মেনটেন করা, কিন্তু ভালো লাগে। কেন এরকম, হ্যাঁ এটার মধ্যে একটা মজা আছে, অবশ্যই মজা আছে। আমাদের প্রত্যেকটা জার্নি এরকম করে হয়, মানে সে কোথাও বড় ট্যুর হোক বা ছোটো ট্যুর হোক, প্রত্যেকটা জার্নি হয়তো 3 দিন কি 2 দিন আগে বড় ট্যুরগুলো ঠিক হয়। আর ছোটো ট্যুরগুলো তো একদম জাস্ট তখনই ঠিক হয়, আর তখনই বেরানো হয়। গাড়ি থাকুক, বাসে থাকুক, ট্রেনে থাকুক, যেই রকমভাবে মানে বেরাতে হয় সেরকম করে বেরিয়ে যাওয়া হয়। কিন্তু এর মধ্যে একটা ভালো মজা আছে। যেমন হট করে দেখো এখন বেরাচ্ছি, হট করে মায়ের কাছে যাবো কি যাবো না সেটার কোনো ঠিক নেই, সবই আনসার্টেন, কিন্তু তবুও একটা মজা যে পরবর্তীতে আমরা কী করবো সেটা আমরা নিজেরাই যাই না। তো এরকম করে তোমরা মানে বিরাট প্ল্যান করেছি করতে গিয়েও না, করতে গিয়ে দেখবি সবাই দেখবে যে সবই ভেসতে গেছে। তাই ছোটো ছোটো প্ল্যান করবে, ছোটো ছোটো মুহূর্তগুলোকে এনজয় করবে, আর কিছু না। আজকে আমরা লকডাউনের পর আমি প্রথম কলকাতায় যাচ্ছি। এর আগে প্রধান দা গেছে, প্রধান দাদা গাড়ি চালাচ্ছে। আর এখানে দেখো সামনে এখানে বসে আছে। আর এই আমাদের খাবারের বক্স, খাবার নিয়ে নিয়েছি। আর সব এখানে টুকটাক জিনিসপত্র নেওয়া হচ্ছে মাদের জন্য, এইটাই আর কি। চলো পৌঁছাই, তারপর দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে।
দেখো কলেজ স্ট্রিট চলে এসেছি, কি ফাঁকা অবস্থা। এমনিতে স্যাটারডে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ মানে সব থেকে আমার কলকাতার মধ্যে প্রিয় জায়গা আমার কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে এই তো কলেজ স্ট্রিট কফি হাউসের ওখানটা, ওটা আমার ছেলের প্রিয়। আচ্ছা আচ্ছা ঘুরো, বলো এবার তোমার বক্তব্য। কফি হাউসে নস্টালজিক হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আমি বলে দিই, তুমি মাস্ক পরে বসে আছো না? আমি হ্যাঁ আমি গাড়ির মধ্যে মাস্ক পরে বসে আছি, কেন জানি না, কিন্তু পরে আছি, যাই হোক। তো এই অবস্থা, কলেজ স্ট্রিট পুরো ফাঁকা, সত্যি খুব খারাপ লাগছে। করোনা থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার করো গণপতিজি, নাহলে খুব মুশকিল, খুব মুশকিল। গণপতিজি এখানেও আছে, বলছি কাল পাপাকে বলতে হবে না ওই জায়গাটা নিয়ে যেতে, কত কাহিনী ওখানটা। দেখো গণপতিজি আমার কথা কাহিনী যাওয়া হবে কিনা এখন, মানে সত্যি কলকাতায় এসেও ভয় লাগছে, কিন্তু বেরিয়ে মনে হচ্ছে একটুখানি শান্তি। ট্রাম এখন পাল্টে গেছে, পুরো নতুন করে দিয়ে। তোমার পুরোনো ট্রামগুলো কি করলা? কে জানে। আলু ভাজা না, দুজনে খেয়ে না এখন। হাই, আমি চলে এসেছি আইয়ের কাছে। হাই, তাহলে কোথায় চলে এসেছি? ওই ওই আমাদের দুষ্টু মিষ্টু মুন, এবার থেকে ভিডিও দেওয়া হবে একটু একটু করে। আমার নাইট ড্রেসে আছে। হাই করো সবাইকে। হাই, অনেকদিন দেখেনি সবাই। আচ্ছা, লাড্ডু গুড্ডু এসে, আধুমা আসেনি, আধুমাকে আনার কথা ভুলে গেছে, আধুমা আমাকে থেকে গেছে, আর ওই লাড্ডু গুড্ডু এসছে। এই যে খিপু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুই বদা হয়ে গেছে কত। হ্যাঁ 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 ভাই, কুই কুই টাটা কই দাও, টাটা টাটা টাটা। চাও চাও বাই মামা। ঠিক আছে, এটা বন্ধ করো। ঠিক আছে, চলো। বাইরে বেরাবো, আর কিছু কিনবো না, তা হয় না। সান দেখা, আমরা মাছ নিয়ে যাচ্ছি দুটো, আমাদের পরিবারের 4টে সদস্য এক্সট্রা, আর এখানে অনেক কিছু কিনে নিয়েছি। মগ, তারপর কাটিং চা খাওয়ার জন্য কাঁচের গ্লাস, দেখতে পাচ্ছ। যাইকে ছেড়ে যাচ্ছি বলে মনটা এমনিতে খারাপ, বিশাল আওয়াজ বাইরে। যাইকে ছেড়ে যাচ্ছি বলে এমনি মনটা খারাপ হচ্ছে। গড়িয়াতে এখানে আমরা থাকতাম, মানে এটা আমাদেরই বাড়ি, মারা থাকে। তো পরে একদিন পুরো গল্পটা বলা হবে। যেতে যেতে আমার মোটামুটি প্রায় 9টা বেজেই গেছে এখানে, মনে হয়। কটা বাজছে এখন? যাই হোক, 10টা-11টা বাজবে। তো এইখানে আর গিয়ে আর বেশি টানবো না, এডিট করে কালকে তোমাদের ব্লগটা দিতে হবে। ব্লগটা দিতে হয়তো একটু দেরি হতে পারে, কারণ রাত্রিবেলা বসে হচ্ছে আর এডিট করা যাবে না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিটচেটে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মনের যত্নটা আমার মতো দিতে থেকো। মনের যত্ন না ছাড়া কিন্তু কিছু হয় না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। লাভ ইউ অল।